হরে কৃষ্ণ, মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শুক্রবার 27 তারিখ, আর আজকেই আমার মেয়ের পরীক্ষার শেষ দিন। এই পরীক্ষা করে পুজোর আগে না ঠিকঠাক কোনো শপিং করতে যেতে পারছি, না কোনো কিছু বাড়িতে তৈরি করতে পারছি। তো যাই হোক, আজকে সকাল সকাল করে ঘুম থেকে আমি উঠে গেছি। আমি যাব একটু বাজারে, আর মেয়েও বায়না করেছে যে সেও আমার সঙ্গে যাবে। যাই হোক, চলুন বেরিয়ে পড়েছি। প্রথমেই একটু তেল ভরে নেব, গাড়িতে একদম তেল নেই। সকালবেলার আকাশটাও কি ভালো লাগছে, আর পরিবেশটাও খুব সুন্দর আজকে। যাই হোক, চলুন যাওয়া যাক। তেল ভরা হয়ে গেছে, এখন আমরা একটু বাজারের দিকে যাব। আজকে বাজারে এত ভিড় ছিল এই সকাল সকাল করে যে কোনো ভিডিওই নিতে পারিনি। যাই হোক, বাড়িতে চলে এসেছি, এসে দেখছি মায়ের গরম গরম ভাত হয়ে গেছে, ডাল হচ্ছে, আর হবে পটল ভাজা। আর আমি একটু মাছ নিয়ে এসেছি, এই মাছটা রান্না হবে। একটু আপেল আর একটু লেবুও নিয়েছি। এই ফোনটা সারাতে দিতে যাব, এটা আমার পুরনো ফোন, ভিভো V21। মেয়ে পুরো নষ্ট করে ফেলেছে। যাই হোক, মায়ের মাছের ঝোলও হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে সোজা চলে যাব স্কুলে। স্কুল থেকে চলে এসেছি, আসার পথে আমাদের স্কুলের সামনে এক কাকু বসেন পেয়ারা নিয়ে। তো আসতেই আমাকে ডেকে বললেন, খুব ভালো পেয়ারা আছে ম্যাডাম, আজকে একটু নিয়ে যান। নিয়েও চলে এসেছি। সত্যি পেয়ারাগুলো খুব ভালো পেয়ারা, এটা পলাশির পেয়ারা, উনি আসেনও সেখান থেকে। তা ভাবছি যে একটু পেয়ারা মাখা করব। তাই জন্য পেয়ারাটাকে কেটে এর মধ্যে একটু বিট নুন, একটু চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, আর এই যে এটা হচ্ছে কাঁচা লঙ্কার একটা চাটনি, সেটা দিয়ে আমি সুন্দর করে পেয়ারাটাকে মাখিয়ে নিলাম। পুরো একেবারে দোকানের পেয়ারার মাখার মতন হয়েছে। আমরা যখন আগে পড়তে যেতাম কলেজে, সেই সময় আমরা পেয়ারা মাখা খাওয়ার জন্যই আমাদের এখানে পাশের একটা স্টেশন আছে কালিনানপুর, সেখানে নামতাম। সেখানে দারুণ পেয়ারা পাওয়া যেত, আর মাখাতেও প্রচণ্ড সুন্দর। এত ঝাল দিত, এত ভালো লাগতো সেই সময়, ঠিক সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর এই দেখুন, এই কাঁকরোলগুলো কি সুন্দর দেখতে। এই কাঁকরোলগুলো আমার একটা স্টুডেন্ট আমাকে দিয়েছে। আমি ক্লাস থেকে ফিরতেই দেখে বলছে যে ম্যাম, এটা আপনার জন্য। আমি দেখছি ভেতরে কাঁকরোল। আমি বলছি, কোথা থেকে নিলি? বলছে বাড়ির গাছে হয়েছে, তাই মা পাঠিয়েছে আপনার জন্য। তাহলে শোনো না, শুনছো? বললাম তাহলে ড্রামস্টিক খাবে, কটা খাবে? কটা? কত খেতে পারবে? দুটো? ঠিক আছে, ওকে। তাহলে আমি কেনাকাটা করে নিয়ে আসি। তোমার কি পরীক্ষা শেষ? তোমার কি পরীক্ষা? কি পরীক্ষা? কম্পিউটার তো মাইনর সাবজেক্ট, মেন সাবজেক্ট তো শেষ। ব্যাস, তাহলে আর কি, এনজয় করো। তোমার পেয়ারা মাখা তুমি এনজয় করো, আর আমি এখন যাচ্ছি ড্রামস্টিকের ব্যবস্থা করতে। ঠিক আছে, ওকে। দাদাভাইকে আসতে বলবো? হ্যাঁ, খুব লাভ করবে। তাই আগে থেকেই মেয়ে বলেছিল যেদিনকে পরীক্ষা শেষ কিছু না কিছু একটা স্পেশাল করে দিতে। তো ড্রামস্টিক খেতে চেয়েছে। এইরকম 4টেই পেয়েছি লেগ পিস, আরও পেলে ভালো হতো। যাই হোক, এমনি নর্মাল একটু মাংসও নিয়ে নেব। আর এগুলোকে একটু কেটে নিচ্ছি। এই রকম ড্রামস্টিক, তার সঙ্গে একটু আলু দেব, কটা রসুন, একটু আদা, আর একটু লেবুর রস, আর একটু নুন, আর জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এদিকে একটু ব্রেড ক্রাম্বস বানিয়ে নেব। আমার কাছে কিছু ব্রাউন ব্রেড ছিল, আর সেটাকে একটু সেঁকে নিয়ে এরকম ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলাম। এটা ভীষণ ভালো হয়। আর এই দেখুন, এদিকে ততক্ষণে কিন্তু মাংসও সেদ্ধ হয়ে গেছে। আর এই মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো আমি গা থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে মাংসের যে এই হাড্ডি, এটা কিন্তু রেখে দিতে হবে, এটা দিয়েই কিন্তু আমরা পরে বানাবো। এর মধ্যে আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তার সঙ্গে আলুগুলো যে সেদ্ধ করেছি সেটাকে এরকমভাবে ঝিরিঝিরি করে
কেটে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মজেরেলা চিজ। এই চিজটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আর একটু ধনেপাতা কুচি দেব, আর তার সঙ্গে একটু লবণ আর একটু লেবুর রস দিয়ে সুন্দর করে এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে বেশ ডো মতন তৈরি হয়ে যাবে। এই দেখুন, এইভাবে মুঠো মুঠো করে আমরা হাড়টা দিয়ে আবার নতুন করে লেগ পিস তৈরি করে নেব। ছোট একটা পিস ছিল, সেটা দিয়ে আমি ছোট্ট একটা মিনি লেগ পিস তৈরি করেছি। ওটা কিন্তু দেখতে সবচেয়ে বেশি সুন্দর ছিল। আর এই দেখুন, আর তো লেগ পিস নেই, তাই জন্য আমরা কি করছি, এর মধ্যে একটু চিজ দিয়ে দিচ্ছি। এগুলো চিকেন চিজ বলও হয়ে যাবে এবং খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। কিছুটা চিকেন লেগ পিস হয়েছে, আর কিছুটা আমার চিজ বল হয়েছে, আর বাকি কয়েকটা শুধুই যেগুলো ছিল সেগুলো দিয়ে শুধুই চিকেন বল তৈরি করে নিয়েছি। এই দেখুন, এইভাবে প্রথমে একটা ময়দার মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। তারপর এদিকে আমি একটা ডিমের ব্যাটার তৈরি করে রেখেছিলাম, ডিম আর নুন দিয়ে শুধু। আর তারপর সেই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই জিনিসগুলো একটু খানিকটা সময় রেখে দিলে পরে খুব ভালো হয়। আমরা খুব অল্প সময়ই রেখেছিলাম, এটা একটু বেশি সময় ফ্রিজেও রাখা যেতে পারে, তাহলে আরও ভালো হয়। মিডিয়াম টেম্পারেচারে রেখে এটাকে ভাজতে হবে, তাহলে পরে উপরটাও গোল্ডেন ব্রাউন কালার হবে এবং ভেতরটাও হয়ে যাবে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম দোকানের মতন লাগছে দেখতে। এই যে আমাদের প্লেট একেবারে রেডি। 4টে লেগ পিস, তার সঙ্গে চিকেন বলস, এই দিয়ে এখন নিয়ে যাব বাচ্চাদের কাছে। কেমন লাগছে বলুন দেখতে? মনে হচ্ছে না বেশ দোকানের? আর এই দেখুন, দিদি একটা ভেঙে দেখাচ্ছে চিকেন চিজ বল, যেটা বানিয়েছি ভেতরের চিজটা কি সুন্দর লাগছে দেখুন, একদম দোকানের মতো। আর খেতেও অসাধারণ হয়েছিল। দেখুন বাচ্চারা আমাদের কি পরিমাণে খুশি। দেখুন বাচ্চারা কি মজা করে টিভি দেখছে আর সন্ধেবেলার এই স্ন্যাক্স খাচ্ছে। আপনি হাউসওয়াইফ হন বা ওয়ার্কিং ওমেন, কোনো যায় আসে না, বাচ্চাদের কাছে কিন্তু আপনি শুধুমাত্র মা। আর মায়ের কাছে দাবি করবেই, আর মায়েরা সত্যিই দাবি যদি পূরণ করতে পারে তাহলে তার থেকে আনন্দের আর তৃপ্তির কিছু হয় না। যাই হোক, ওরা খাক, আমরাও একটু খেয়ে বেরিয়ে গেলাম। আমি আর দিদি যাচ্ছি একটু দোকানে, 2-3টে শাড়ি নেওয়ার রয়েছে। ও নেবে, আমিও নেব। আমি অবশ্যই একটাই শাড়ি নেব, আমাকে একজনকে দেওয়ার রয়েছে। একেবারেই তো কদিন বেরোনো হচ্ছিল না, তো এই সুযোগে ভাবছি যে যাই, 2 বোন মিলে একটু ঘুরে আসি। দোকানটা আমাদের বাড়ির একদম কাছে এবং অনেক কালেকশান রয়েছে এবং দামটাও খুব রিজনেবল। এই জন্য আমরা প্রথমেই কিন্তু মামার দোকানেই যাই। এই যে মামার দোকানে চলে এসেছি। দোকানের নাম সুরবালা টেক্সটাইল, পল্টু বণিক।
তো প্রচুর বড় দোকান এবং প্রচুর কালেকশান। পাশেও আর একটা গোডাউন রয়েছে, সেখানেও প্রচুর মাল। আর এই যে মামা দোকানের মালিক। তো প্রথমে আমি একটু ঘুরে ঘুরে সমস্ত জিনিস দেখতে লাগলাম। এখানে সুতির ছাপা থেকে শুরু করে কম দাম থেকে বেশি দাম সব রকমের শাড়ি আপনারা পাবেন। এই যে মামা আমাদেরকে শাড়ি দেখানো শুরু করে দিয়েছে বিভিন্ন রেঞ্জের। তো এই দেখুন, এইগুলো একেবারে কম দামে, ঠিক আছে। যে এখন পিওর সিল্কের যে রেপ্লিকাগুলো উঠেছে না, সেই ধরনের শাড়ি একদম 450, 400, 350, 300 টাকাতেও কিন্তু রয়েছে এই ধরনের শাড়িগুলো। এই যে দিদি চান্দেরি সিল্ক দেখছে, এই শাড়িগুলো 850-900-র মধ্যে, খুব সুন্দর কিন্তু। আর এই যে এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি এটাই নেব। যাকে দেব তারও আশা করছি ভীষণ পছন্দ হবে। একদম সফট, খুব সুন্দর, যে কোনো অকেশানে পরে যাওয়া যায়। মামা একটু ভালো করে একটু দেখিয়ে দিল, এটা আমার ভীষণ পছন্দ, আমি এটাই নেব। আর এই যে দিদি কয়েকটা শাড়ি দেখছিল, এগুলো মঙ্গলগিরি, এগুলো ভীষণ স্মার্ট। এই শাড়িও আমার কাছে একটা আছে। এই যে আর একবার বললাম লাস্ট দেখিয়ে দিতে কেমন লাগছে, তো দেখলাম না সত্যি খুব সুন্দর লাগছে। আরও অনেক শাড়ি মামা দেখালো, দেখলাম। আসলে মামা আজকে একটু তাড়াতাড়ি দোকানটা বন্ধ করবে বলে একটা অনুষ্ঠান বাড়িতে যাবে, তাই একটু তাড়াহুড়োই করছিল। আমরাও দেখছিলাম, তবু অনেক শাড়ি দেখিয়েছে, অনেক ধরনের শাড়ি রয়েছে। এবং বেশ এই সময় পুজো পারপাসে কেনার বিভিন্ন শাড়ি, বা পুজোর পরপর দিয়ে বিভিন্ন অনুষ্ঠান থাকে, সেই সব অনুষ্ঠানে পরার জন্য সব শাড়ি খুব সুন্দর। তো আমরা 4টে শাড়ি নিয়েছি, আমি একটা, দিদি 3টে নিয়ে এখন বেরিয়ে যাব আমরা। দিদিরাও চলে যাবে বাড়িতে এখান থেকে সোজা গিয়ে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, টাটা।